আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আজ সকাল সকাল আমার পাপা দেখো একদম রেডি সেডি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা বলে এই ফুল হাতা আর সুতির জামাটা ওকে পরিয়ে দিয়েছি। সোয়েটার পরে থাকতে চায় না, এটা পরেও থাকতে চাইছে না, একটু বাদেই হচ্ছে কি টেনে টুনে খুলে ফেলে দেবে। আমার খুলে দেওয়া লাগে না, এরকম ফুল হাতা জামা পরলেও নিজে নিজেই হচ্ছে খুলে ফেলে একটু একটু বাদে। তাহলে সোয়েটারটা তো সাথে সাথে খুলে ফেলে। এটা তাও একটুখানি দেখছি রেখেছে, আধা ঘন্টা মতো হয়ে গেছে পরিয়েছি, এখনও কিছু বলছে না। শুধু এখানে বলে নাও, যখন হয়েছিল নার্সিংহোমেও ঠিক এরকমটাই করছিল। আর তারপরে হচ্ছে দেখো আমি স্নান করে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছিলো। অনেকে বলেছিল যে বাচ্চা হয়ে যাওয়ার পর দেখবো খুনি কত এরকম রূপের চর্চা থাকে, এটা থাকে, অনেক কথা বলেছিল। তো কী বলো তো, আমি তখন বলেছিলাম যারা করে না তারা সে বাচ্চা হলেও করবে। আর বাচ্চা বাচ্চা কি সবসময় তোমাকে জ্বালায় নাকি যে বাচ্চা হলে এগুলো করা যাবে না বা এগুলো করতে নেই, করতেই হবে না, এমন একটা ব্যাপার যে এত সাজগোজ দেখবো বাচ্চা হলে কেমন থাকে, এরকম কথা অনেকে বলেছিল। আমি আমার বাচ্চা হওয়ার পরও এগুলো করে যাচ্ছি, যখন যেটা টাইম পাচ্ছি। হয়তো আগের মতো অতটা পাচ্ছি না, এখন পাপা অনেকটা ছোটো হয়েছে, সে কারণে যখন পাপার 4-5 মাস হয়ে যাবে তখন আবার ঠিক আগের মতো সব ঠিক হয়ে যাবে। এখন যেমন ওকে সময় চোখে চোখে রাখতে হচ্ছে, তখন ঘুমের টাইমটাও কমে যাবে, জেগে থাকবে, খেলবে, তখন আর এতটা টেনশনও থাকবে না, তখন আরও সমস্ত কিছু আমি নিজের টাইমটা বার করতে পারবো। তারপরে আমি নিচে এসেছি, এই সকাল থেকে খাইনি, এখন 1টা বাজে, এখন সকালের খাবার আমি খাবো। এখানে আলু সিদ্ধ দিয়েছিল, সেই আলু সিদ্ধের মধ্যে পেঁয়াজ লঙ্কা একটু ডিম দিয়ে একটু ঘাটা ঘাটা করে নিচ্ছি। আর এখানে পাপার ফিডার আমি পরিষ্কার করছি। তো কীভাবে পরিষ্কার করি, যাদের ছোট্ট বেবি আছে যদি জানতে চাও তাহলে কমেন্টে জানিও, আমিও শিখেছি। আর এই দেখো এখন হচ্ছে বিকেলবেলা, এখন আমি পাপা রেডি সেডি হয়ে গেছি, কারণ হচ্ছে এখন যাবো ফার্মেসিতে, বলে পাপার একটু ওষুধ আনবো, পাপার পেটে একটু প্রবলেম হচ্ছে সে কারণে। তো এখন যাই, ডক্টর একটু আগে হচ্ছে বেরিয়ে গেছে, যদি আগে এরকম জানতাম তাহলে তাড়াতাড়ি চলে যেতাম, এই ডক্টরটাও দেখিয়ে নিয়ে চলে আসতাম। তখন তেমন কোনো কিছু হয়নি। এখন হচ্ছে চুলটাকে আঁচড়াবো, সেই হচ্ছে স্নান করেছি, চুল ভেজা, তোমরা তো জানো যে আমি চুল ছেড়ে থাকতে পারি না, চুলটা বেঁধে নিই, সেই জন্য আমার চুল হচ্ছে শুকায় না, আর এখন অতিরিক্ত বড় চুল হয়ে গেছে। দেখো একটা কথা কি জানো তো, আমি আমার কেয়ার সবসময় করি, আগেও করতাম এখনও করছি। এখন যেমন রাত 1টার সময় না আমার মনে হয় না রাতে মুখে এটা দিয়ে শুলাম না, যেগুলো আসলে আমি করে থাকি, আমি খুব বেশি কিছু করি না। স্কিন কেয়ার বলতে কি, রাতে স্কিন কেয়ার আমি ভালো করে মুখটাকে একটু ধুলাম, ধুয়ে হচ্ছে একটা ক্রিম না হলে একটা অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম। ওই যে ব্লিচ করা, গিয়ে ফেসিয়াল করা, এই সমস্ত না, প্রপার একটা স্কিন কেয়ার বলতে নিজেকে পরিষ্কার রাখা, স্কিনটাকে ঠিকঠাক রাখা, এই হচ্ছে ব্যাপার। তো এগুলোই মানে অনেকে সহ্য হতো না, অনেকে বলতো দেখবো বাচ্চা হলে কী করে করে, হ্যাঁ না ত্যানা, তো অনেকে অনেক কিছু বলতো। আর এই দেখো আমার কুট্টু পাপার কুট্টু কুট্টু হাত এখন ঘুমাচ্ছে, আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, কেন যেন ওষুধ খাওয়াতে হবে সেই কারণে। আসলে শরীরটা একটু খারাপ, তো ওর ওষুধ খাওয়ালে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তো আর শরীর খারাপের কথা মুখে আনতে ইচ্ছে করে না। যেখানে আমি শুয়ে, ওখানে পাপা শুয়ে, এখানে মাম্মাম। আমি আর কথা বলছি ওকে তোলানোর জন্য, জানা না ওষুধ দিয়েছি, ওষুধ খাবে, সেই কারণে ওষুধটা গুলে রেখে দিয়েছি, এখনও পাপা উঠছে না, যদিও প্রচুর বেকার খেতে, সত্যি বেকার খেতে, ওষুধ তো বেকারই হয়, তা বাচ্চাদের ওষুধ তো, ভিটামিন ওষুধ ওষুধগুলো যেমন একটু টেস্টি আছে, আমি টেস্ট করে দেখি সব ওষুধগুলো একটু, মানে যেটাই ওকে খাওয়া হয় আমি একটু আগে টেস্ট করে দেখি, তারপর পাপাকে হচ্ছে দিই। এটা শুধু আমি না, হয়তো প্রায় অনেক মাই এটা করে থাকে। আমার বেশি কথা বলতে একদম ভালো লাগছে না, মাথা ব্যথা ব্যথা করছে, জানো না, তাহলে বাই।